নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক এবং বন্ধুরা, আপনারা যারা বাংলার ফুটবল প্রেমীরা রয়েছেন তারা কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে ওয়াকিবহাল তো অবশ্যই আছেন। এবং সেক্ষেত্রে যদি আমরা ভারতীয় ফুটবলের কথা বলি, দুটি ফুটবল অ্যাসোসিয়েশনের কথা বলতেই হবে। একদিকে যেমন আমাদের আইএফএ রয়েছে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সেরকমভাবে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে, যেখান থেকে গোয়ার যে ফুটবল লিগ হয় বা গোয়ার যাবতীয় ফুটবল বিষয় তারা দেখেন। এবং আমরা যদি বলি বাংলা এবং গোয়া, ভারতের এই যে দুই রাজ্য রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা যুগের পর যুগ ধরে আমরা দেখতে পেয়েছি অসংখ্য প্রতিভাবান ফুটবলাররা উঠে এসছেন। এবং শুধু ফুটবলারই নয়, কোচ এসছেন, রেফারি এসছেন এবং ফুটবল সংস্থার বিভিন্ন কর্মকর্তা যারা কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে নিজেদের ছাপ রেখে গেছেন। তো আমরা গতকালই কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে গোয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কিন্তু আইএফএর একটা মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ের যে বিষয়বস্তু ছিল সেটা আমরা জানতে পেরেছিলাম যে দুই ফুটবল রাজ্যে যে দুই ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তাদের মধ্যে ফুটবল আদান প্রদান কিংবা রেফারি কিংবা কর্মকর্তার সাথে আলাপ আলোচনা হোক কিংবা আমাদের যে কোচেরা রয়েছেন, সব মিলিয়ে কিন্তু একটা যুগ্মভাবে কাজের কথা হয়েছিল। যদিও আজকের এই ভিডিওতে আপনারা জানাবো যে এই দুই ফুটবল পাওয়ার হাউস, আমরা ভারতীয় ফুটবলের দুই পাওয়ার হাউসের মধ্যে কিন্তু একটা জোট দেখতে চলেছে এবং সেই জোটের আসল কারণটা কী, সেই আসল কারণের উত্তর কিন্তু দিয়েছে আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অনির্বাণ দত্ত কী বলছেন, চলুন তার মুখ থেকেই শুনে নিই। তো কালকে কায়েতানো জোসেফ ফার্নান্ডেস উনি এসেছিলেন। উনি গোয়ার প্রেসিডেন্ট, ওনার সাথে মিস্টার প্যাঙ্গোও ছিলেন, ওনার ভাইস প্রেসিডেন্ট। আমাদের একটা দীর্ঘ আলোচনা হয় যে গোয়া এবং বাংলা যদি একসাথে কাজ করতে পারে ফুটবল ডেভেলপমেন্টের জন্য, যেরকম নলেজ শেয়ারিং, ওরা নতুনত্ব কী করছে খেলাটাকে ইমপ্রুভ করার জন্যে, লিগের আকর্ষণ বাড়ানোর জন্যে আমরা কি করছি, যদি কোনো ভালো আইডিয়া থাকে সেটা তো সবাইকে বেনিফিট করতে পারে। তাহলে ওরা যেগুলো করছে সেগুলো যদি ডিটেলসে আমরা জানতে পারি, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি ক্যালকাটা লিগে আমরা যেটা করছি সেটা ওরা জানতে পারলে ওরা সেটা অ্যাপ্লাই করতে পারে। এছাড়া ইউথের যে টিমগুলো আমাদের হয়, জুনিয়র টিম, স্টেট জুনিয়র টিম কিন্তু খুব একটা এক্সপোজার পায় না, মানে সাব জুনিয়র খেলা বা জুনিয়র খেলা যেটা এআইএফএফ করে, তার বাইরে প্র্যাকটিসের অপরচুনিটি খুব কম থাকে। তো আমাদের কথা হচ্ছে যে যদি এরকম হয় যে গোয়ার টিমটা আসলো বেঙ্গলে, তারা এখানে এসে আমাদের সাব জুনিয়র টিম জুনিয়র টিমের সাথে খেললো, আমাদের টিম আবার গোয়ায় গেল, গিয়ে ওখানে গিয়ে ওদের ওখানে খেললো, আমাদের এখানে যখন আসলো টিমটার টেক কেয়ার আমরা করলাম, আমাদের টিম গেলে টেক কেয়ার করলো। তাতে কী হবে, এই টিমগুলো কম্পিটিটিভ ম্যাচ পাবে। কম্পিটিটিভ ম্যাচ পেলে আমরা বুঝতে পারবো যে টিমটা কোথায় দাঁড়িয়ে আছে, সেখানে প্লেয়ার চয়ন যেটা হয়েছে বা প্লেয়ার সিলেকশন যেটা হয়েছে সেটা সঠিক হয়েছে কি না। কারণ প্র্যাকটিস ম্যাচ আর কম্পিটিটিভ ম্যাচে কিন্তু সবসময় পার্থক্য থাকে। এছাড়া রেফারিজ ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করবার কথা ভাবছিলাম, যে ধরো কোনো রেফারি আমরা একসাথে যদি বাইরে থেকে আনতে পারি ট্রেনিংয়ের জন্য, কারণ বাইরে থেকে কাউকে আনতে গেলে তো একটা বড় খরচা হয়। যদি আমরা একসাথে শেয়ার করে সেটা করি, আনি কাউকে, যে সে এসে কিছুদিন বেঙ্গলে করলো, কিছুদিন গোয়ায় করলো, করে ফিরে গেল। বা কোচেস ডেভেলপমেন্টের জন্য আমরা যেরকম একজন ইউএফএ প্রো লাইসেন্স কোচ এনেছিলাম, এরকম যদি কোনো প্রজেক্ট হয় যেগুলো আমরা একসাথে করতে পারি। তো আমরা বাংলা বা গোয়া যদি বলি, এগুলো হলো পাওয়ার হাউস অফ ইন্ডিয়ান ফুটবল, এবং আমরা যদি একে অপরের পরিপূরক হয়ে উঠি, একসাথে কাজ করি, তাহলে বাংলা, গোয়া এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে। এবং যেহেতু ওদের ওখানেও একটা ফুটবলের প্রপার একটা প্রপার জোর আছে, একটা প্রপার সেট আপ আছে, ওখানেও ফুটবলের জনপ্রিয়তা আছে, অনেক প্রবলেম আছে যেগুলো আমরা সিমিলার প্রবলেমস ফেস করি। তো সেটা কি করে আমরা সলভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করা। কারণ ওদের ওখানেও প্রচুর ক্লাব খেলে, মানুষের মধ্যে ফুটবল নিয়ে একটা উন্মাদনা আছে। আর বাংলায় ফুটবল নিয়ে তো কিছু বলার নেই, বাংলায় ফুটবল সব থেকে বড় খেলা। তো বাংলার মানুষ ফুটবল বলতে পাগল। তো সেখানে আমরা যদি একে অপরের পাশে পরিপূরক হিসেবে দাঁড়াতে পারি, তাহলে আমরা নিজেদের স্টেটেরই শুধু নয়, বাংলার বা গোয়ার ফুটবল শুধু নয়, ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।